কালকে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কোট করেছেন শফিকুল আলম। তিনি বলছেন যে কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। এটা প্রধান উপদেষ্টার বক্তব্য। ঠিক এই বক্তব্যটা তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে মূল কথা কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল কথাটা কি? মূল কথাটা হলো ওইটা যে নির্বাচনের কোনো বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসলেই কোনো বিকল্প পথ খোলা নেই। আগে হয়তো এক সময় ছিল, কিন্তু তিনি বুঝতে পারছেন যে আসলে শেষ পর্যন্ত সেই নির্বাচন, যেই নির্বাচন নিয়ে আগে বলাই যেত না, বাবা নির্বাচনের কথা বললেই মনে হতো যে ও আচ্ছা বিএনপি মানে ক্ষমতায় আসবে এই জন্য খুব অস্থির, মানে লুটপাট আরও যাতে ভালোভাবে করতে পারে এই জন্য নির্বাচন, মানে হঠাৎ করে নির্বাচনের একটা বিরোধী ধোয়া তোলা হলো। তো নির্বাচন ছাড়া একটা দেশ চলতে পারে? আমার প্রশ্ন। আপনার দেশের গণতান্ত্রিক কাঠামোটা কি? 5 বছর পর পর নির্বাচন, গণতন্ত্র। আপনি এর বাইরে কি আপনি ওই ইয়ে করবেন, এই সৌদি শাসন, আরব বিশ্বের শাসনের মতন সম্ভব? নির্বাচন ছাড়া চলতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে বলছে না যে স্যার আপনি মানে আরো 5 বছর থাকেন, কেউ কেউ বলছে আপনি মৃত্যুর আগ পর্যন্ত থাকেন। ওইটা শেখ হাসিনাও চিন্তা করছিল। এইগুলি হলো আবেগের কথা, এগুলি কোনো শাসন কাঠামোর কথা না। আপনার শাসন কাঠামোর মধ্যে দোষ থাকবে, ত্রুটি থাকবে, তার মধ্যে থাকবে পাপাচার অনাচার, অনেক কিছু থাকবে। আপনি ভুল ত্রুটি থাকবেন, সমালোচনা করবেন। আমরা এখন অনেকে বলে যে আপনি তো বিএনপি দালালি করেন। বিএনপি দালালি করি, হ্যাঁ ভালো করি, তো সমস্যা। বিএনপি তার ক্ষমতায় নেই, আসুক ক্ষমতায়। এখন যতটুক তার দল যে বিভিন্ন জায়গায় নৈরাজ্য তৈরি করতেছে সে ব্যাপারে বলি, সতর্ক করি, যেগুলি যদি বন্ধ না করে তাহলে বিএনপির বিপদ হবে। এমন কোনো ঘটনা আছে যে বিএনপির মানে ওখানে ওখানে অনিষ্ট করছে? বহু বলছি, রাউজানের কথা বলছি, যে বিএনপির এই রাউজানের অবস্থাটা যদি নিয়ন্ত্রণ না করে তাহলে সারা দেশ সে এরকম এক একটা রাউজান তৈরি হলে বিএনপিরও খবর আছে। কতগুলি বলছি তো। ক্ষমতায় আসলে তখন যদি প্রকল্প নেয়, লুটপাট করে, দুর্নীতি করে, অনিয়ম করে, সরকার থাকলে অনেক ভুল করবে, সেগুলি তো অবশ্যই অ্যাড্রেস করতে হবে। চেপে যাওয়ার তো কিছু না। যাই হোক, এগুলো অনেক ফালতু কথা প্রতিনিয়ত শুনতে হয়, কত হুমকি ধামকি, এই সেই। বিএনপির আপনি ক্ষমতা আসলে মন্ত্রী হবেন, প্রেস সেক্রেটারি হবেন, এমপি হবেন, নানা রকম কথা বলে। এগুলি হলো সুইপিং কমেন্ট। মানুষ এখন মানে আপনার আছে, আপনি চট করে একটা লিখে দিতে পারলেন, কারণ আপনার সাথে তো আমার দেখা হচ্ছে না, ফলে আপনি মনের মাধুরী মিশে আপনি লিখতে পারেন। মূল কথাটা হলো যে আমি বহুদিন আগে থেকে বলছিলাম নির্বাচনে কোনো বিকল্প নেই। এখন বিকল্প হিসেবে সবাই বলে যে না, দরকার কি, তার চেয়ে হাসিনা বিরোধী একটা জাতীয় সরকার হোক। হ্যাঁ, ওই জাতীয় সরকারের একটা হইলে অনেকে মৌকা নিতে পারত, এবং বিশৃঙ্খলা কাকে বলে, কয় প্রকার, সেটা বোঝা যেত। কারণ আপনি এখনই ডক্টর ইউনূসের কি বলে ঘাড়ে পা দিয়ে আপনি ক্ষমতা খাটাচ্ছেন। আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো পদ পদবি নেই, তারপরেও আপনি বলতেছেন আমরা গণ অভ্যুত্থান নিয়ে আসছি, আমরা হাসিনারে তাড়াইছি, আমাদের এই কথা শুনতে হবে, ওই কথা শুনতে হবে। এইটা শুনতে শুনতে এখন মানুষ বিরক্ত হয়ে গেছে, বলে যে বাবারে মাপ চাই, আর এই জুলাই চেতনার দরকার নেই। এইটা হইলো কেন? এটা হইলো ওই যে আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন, আপনার অথরিটি নেই, আপনি করেছেন, এই শিক্ষকের লাথি দিয়ে বের করতেছেন, ওই প্রিন্সিপালের উল্টাই দিচ্ছেন, ওই ভিসিকে তাড়ায় দিচ্ছেন, এই ভিসিকে খেদায় দিচ্ছেন, এই ভিসিকে ঢুকতে দিচ্ছেন না, তারা ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ রাখতেছেন। এইরকম বিশৃঙ্খল পরিবেশ দেখে মানুষ বলছে ওরে বাপরে বাপ, এ কোন পরিবর্তন হইল? তো এই হলো পরিস্থিতি। আসলে মানুষের তো ভাগ্যের পরিবর্তন নেই। এর মধ্যে দেখেন কয়েকজন সমন্বয়ক, ওরে বাবা, এরা কোটি টাকার নিচে চেনে না। মানে কোথায় ছিল, মানে গ্রামের বাড়ির ছবি দেখলে দেখা যায় যে মানে টিনের চালও ফুটা। এগুলি ঢাকায় এসে গুলশান, বনানী, উত্তরা এগুলি ভাগ করে এখন বড় লোকদের তালিকা করে করে যে বলতেছে তুমি স্বৈরাচারের দোষর। কেউ 200 কোটি টাকা দিতেছে, চেক লিখে দিচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা বানাবে। কেউ 10 কোটি, 20 কোটি, 50, মানে কোটি টাকার নিচে নাই। লাখ টাকা তো কোনো টাকাই না এদের কাছে। এগুলি হচ্ছে কেন? ওই যে একটা সরকার না থাকাতে।
একটা সরকার, হ্যাঁ হইতে পারে, আপনি যেটা বলতেছেন যে বিএনপি যে হারে চাঁদাবাজি দখলবাজি করতেছে এটাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর ক্ষমতা আসলে ভাই যে সরকার প্রধান সে বুঝবে না? শেখ হাসিনা কি একেবারে চাই নাই যে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত হোক? চাইছে, পারে নাই কেন? ওই ওই যে গোড়াই তো গলত। কারণ আপনি আপনার সাগরেদদের নিয়ে শত শত কোটি টাকা লুটপাট করতেছেন, ওরা তো দেখতেছে, তো ওরা বসে থাকবে নাকি? ওদের তো স্কোপ নেই, ওরা তখন লোকাল পর্যায়ে মানুষের উপরে শুরু করছে, যার জন্য পারে নাই। এখন বিএনপির জন্য তো এটাই চ্যালেঞ্জ। বিএনপি ক্ষমতা এসে কি আওয়ামী লীগ স্টাইল ফলো করবে, নাকি সত্যিকারের অর্থে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে, সেটাই বিষয়। মোট কথা, ওই যে বিকল্প চিন্তা মানে কি, অনেক মনে নির্বাচনের দরকার কি, সব দল মিলে বিএনপি থাকুক একটু বেশি মন্ত্রী, জামাতের একটু কম থাকুক, এনসিপির একটু কম থাকুক, আর প্রত্যেকের একটা দুইটা দিয়ে চলেন। একটা বিশৃঙ্খল হবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কন্ট্রোল থাকবে না, এবং প্রশাসন পুলিশ তো দুর্বল এমনিতেই, আরও তখন নাজুক হয়ে তখন ওই যে যা বলবে একটা ভজঘট বাঁধবে। ফলে নির্বাচনের মধ্য দিয়ে একটা দলের শাসন মেনে নিতে হবে। আপনার পছন্দ না হলে আপনি মানুষকে বলেন 5 বছর পর পর অপেক্ষা করতে হবে আপনাকে। তাড়াহুড়ো করে আপনি হুট করে আজকে একটা অন্যায় করলে এখনই পদত্যাগ করতে হবে, এখনই এসে সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে, এত সোজা না। মানুষকে এভাবে নীল ডাউন দিয়েন না, অলরেডি অনেক হয়েছে। কিন্তু ওই পুলিশের প্রধানরা এসে ক্ষমা চাওয়ার পর কি হয় দেখেন না, একযোগে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ওইদিকে রেলপথ অবরোধ করে বসে থাকলো, তারপরে শিক্ষকদের অবরুদ্ধ, আবার ওদের অবরুদ্ধ করার জন্য ওদেরকে অবরুদ্ধ করে শিক্ষকদেরকে দিছে পিটুনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থানীয়দের সাথে কি অবস্থা হইলো, কত শিক্ষার্থী 200-র উপরে আহত হইল, নির্মমভাবে তাদের উপরে চাপাতি দিয়ে কোপানো হইল। পরিস্থিতি খুবই খারাপ। চতুর্দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে বলেন বিভিন্ন এলাকায় প্রতিদিন দেখবেন এই রাস্তা অবরোধ, ওই রাস্তা অবরোধ। সুতরাং ওই যে কথাটা নিয়ে আপনাদের সামনে বলছিলাম, যে মূল কথাটা হলো নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটাই হচ্ছে মূল বার্তা। এইটাই এখন যদি চ্যালেঞ্জ নিয়ে সরকারের মূল চ্যালেঞ্জ, সরকার বুঝে গেছে যে এত ডালপালা ছড়াইলে এটা করতে হবে, ওইটা করতে হবে, এই করতে করতে এটা ভাই তোমরা করো, যাও, তোমরা তো বিপ্লব করছো, হাসিনারে পতন ঘটাইছো, এখন ভোট নিয়ে তোমরা ঘটাও। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভব না। ওই যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, ও বুঝে গেছে যে বাবারে এই সংস্কার 12টা বেজে গেছে। এখন একটা নির্বাচন দিয়ে বিদায় নিতে পারলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তিনি হাত ছেড়ে বাঁচেন, ওনার সম্মানটা রক্ষা হয়। এখন উনি সম্মান রক্ষার চেষ্টা করতেছেন। বিএনপি বড় দল, সম্ভবত বিএনপিকে বলতেছে ভাই ঠিক আছে তোমরা নির্বাচনটা করো, করে ক্ষমতায় যাও, সমস্যা নেই, আমি আমার পথ দেখি। ওই পথেই এখন হাঁটছে দেশ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।